ইলেকশন কমিশন ভোটটা করাতে পারে, এসওপি চেঞ্জ করতে পারে, যে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার যারা বেইমানি করে তাদের উপরে শাস্তির ব্যবস্থা করতে পারে। একটা ফলস ভোট হলে যে প্রিজাইডিং অফিসারের 6 মাস জেল হবে, সরাসরি উঠিয়ে জেলে তার বেল হবে না, এই সিদ্ধান্তটা নিয়ে নিলে আর 200 মিটারের ভিতরে কোনো স্টেট পুলিশ যাতে এন্ট্রি না করতে পারে, এইগুলো এসওপি যে সিদ্ধান্ত 2011 সালে ছিল, 2006 সালে ছিল, এই সিদ্ধান্তটা যদি আবার ইলেকশন কমিশন নিয়ে নেয় তাহলে মমতা ব্যানার্জি 15টা সিটের মধ্যে থেকে যাবেন, 200 ছেড়ে দিন। কি মনে করছেন আপনার এসওপি চেঞ্জ হবে? নিশ্চয়ই চেঞ্জ হওয়ার কথা, কেন চেঞ্জ হবে না? বাংলার এ তো প্রমাণিত আছে কি বাংলায় ভোট হয় না। মুকুল রায়কে গালাগালি দেওয়া হয়েছে, আজকে মুকুল রায়কে যারা ভালোবাসতেন তাদের কষ্ট হচ্ছে, কেন ওর কষ্ট হলো না এটা একটা বড় ব্যাপার আছে। আমি না, মুকুল রায় বিজেপিতে নেই, মুকুল রায় তো তৃণমূল করছে, মুকুল রায় তৃণমূল করছেন, মৃত্যুসজ্জাতে আছেন, তার জন্যে তাকে গালাগালি দিতে হবে? এটা তৃণমূল কালচারেই সম্ভব আছে। আপনি দেখেছিলেন, হয়তো আপনারা ভুলে গেছেন, মুলায়ম সিং যাদব যখন শরীর অসুস্থ ছিলেন তখন সরাসরি প্রধানমন্ত্রী কিন্তু অখিলেশ যাদব তারা সবসময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করে তাও কিন্তু কথা বলেছিলেন, সৌজন্য কথা। কিন্তু এই তো সৌজন্য শব্দটাই এই পরিবার ব্যানার্জি পরিবার জানে না। এই ব্যানার্জি পরিবার পশ্চিমবাংলাকে নিজের জমিদারির মধ্যে ভেবে নিয়েছে। সঠিক জবাব 2026-এ বাংলার মানুষ তাদেরকে দিয়ে দেবে। দিল্লিতে আপনি দেখেছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের ভোটার লিস্টে লাখ লাখ ভোটার লিস্টের নাম ছিল, প্রায় 7 লাখ ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়েছে, এখানেও বাদ হবে। 40 লাখের উপর ভোটার লিস্টে নাম আছে রোহিঙ্গা মুসলমানদের পশ্চিমবাংলা, 40 লাখের উপরে, সবটা বাদ হবে।